لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محترم মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন তার ঘর মসজিদে এনে ফরজ বিধান জুমার সালাত আদায় করার এবং জুমার সালাত খুতবা পূর্বক কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত নিয়ামত দান করেছেন, যত ধরনের নিয়ামত দান করেছেন, এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো ঈমান। সবচাইতে বড় নিয়ামত কি? ঈমান। আজকে একজনের সবকিছু আছে, তার সুস্থ দেহ আছে, সুস্বাস্থ্য আছে, আর্থিক সঙ্গতি আছে, তার প্রয়োজনীয় সবকিছু আছে, কিন্তু তার যদি ঈমান না থাকে তাহলে হাসরের ময়দানে লা নাসিবা লাহু, তার কোনো অংশই থাকবে না। তার এই দুনিয়াটাও থেকেও না থাকার মতো হয়ে গেল। যার আখিরাত থাকবে না, যার আখিরাতে কোনো অংশ নেই, মনে করা উচিত তার দুনিয়াতেও কোনো অংশ নেই, কারণ সেই দুনিয়াটাও তার জন্য আযাব শুরু। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন মাইয়ুরিদ সাওয়াবাদ দুনিয়া, যে দুনিয়া চায়, দুনিয়ার নিয়ামত চায়, নুক্তিহি মিনহা, আমি তাকে দিয়ে দিই, তাকে আমি হতাশ করি না। দুনিয়া যে চায় আমি তাকে হতাশ করি না। ওয়ালা নাসিবা লাহু ফিল আখিরাহ, কিন্তু আমি আখিরাতে তার কোনো অংশ রাখি না। আর যে আখিরাত চায় নাজিদ লাহু, আমি তাকে বাড়িয়ে দিই, দুনিয়াতেও বাড়িয়ে দিই, আখিরাতেও বাড়িয়ে দিই। তাহলে যে শুধু আখিরাত চাবে, আল্লাহ তাআলা কি তাকে দুনিয়া থেকে মাহরুম করবেন? না, আল্লাহ তাআলা তাকে দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন। তাই চাওয়ার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে আমরা আখিরাতকে প্রাধান্য দিব। আমলের ক্ষেত্রে
কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা সামনে আখিরাতকে রাখবো। আমি যখন আমার সামনে আখিরাতকে রাখবো, আল্লাহ তাআলা তো আমাকে আখিরাত দিবেনই, আখিরাতের সর্বোত্তম জাযা জান্নাতুল ফিরদাউস, আল্লাহর সাক্ষাৎ লাভে আল্লাহ আমাকে ধন্য করবেন, দুনিয়াকেও আমাকেই রাখবেন, ভালো রাখবেন। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলার ওয়াদা যে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটু উত্তম জীবন দিব, তার দুনিয়ার জীবনকে আমি উত্তম করে দিব। মুহাদ্দিসিনে কেরাম তাফসিরে আসছে যে হায়াতান তাইয়্যিবা কয়েকটা জিনিসের সমষ্টি। একটা হলো হালাল রিজিকের আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাআলা তাকে আমলে সালেহ নেক আমল করার আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন, গুনাহ থেকে মুক্ত থাকার আল্লাহ তাআলা তাকে তার জন্য সহজ করে দিবেন, আল্লাহ তাআলা তাকে নেককার স্ত্রী দান করবেন, যুররিয়াতান সালিহান নেককার সন্তান দান করবেন। এই যে এই কয়েকটার নাম উত্তম জীবন। কি কি বললাম? যে আল্লাহ তাআলা তাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাআলা নেক আমল তার জন্য সহজ করে দিবেন, গুনাহ থেকে মুক্ত থাকা তার জন্য আসান করে দিবেন, নেক স্ত্রী দান করবেন এবং নেক সন্তান দান করবেন। হায়াতান তাইয়্যিবা, যে শুধু দুনিয়াতেই চাইলো, এটা তো আল্লাহ তাআলা তাকে দিবেন। ফালানুহইয়ান্না হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম, আর সে যে এই যে সবর করলো, সে আখিরাতকে প্রাধান্য দিল, তো এই জন্য আমি এই সবরের প্রতিদান স্বরূপ আমি আখিরাতে তাকে লানাজজিয়ান্নাহুম, আমি তাকে বেহিসাব দান করব। আখিরাতে দান কি হবে? বেহিসাব। একে আল্লাহ তাআলা বলেন, যারা বলে ইন্নানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, যে আমি নেককার বান্দাদেরকে যে প্রতিদান দিব, আমি অন্যদেরকে দেখিয়ে দেখিয়ে দিব। কিভাবে? জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবো ফাত্তাখালতুমুহুম সুখরিয়া, এই যে এই লোকদেরকে আমি জান্নাত দিচ্ছি, প্রতিদান দিচ্ছি, দেখো তোমরা ফাত্তাখালতুমুহুম সুখরিয়া, দুনিয়াতে তোমরা তাদেরকে অবহেলা করতে, দুনিয়াতে তোমরা তাদেরকে উপহাস করতে, তারা নামাজ পড়তো তোমরা উপহাস করতে, দাড়ি রাখতো উপহাস করতে, দিন পালন করতো উপহাস করতে। ফাত্তাখালতুমুহুম সুখরিয়া, দুনিয়াতে তারা তোমাদের কাছে লাঞ্ছিত ছিল, অপদস্থ ছিল। হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, তোমরা তাদেরকে নিয়ে হাসাহাসি করতে, মজা করতে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আজকে তারা যে সবর করেছে, তারা যে ধৈর্য ধারণ করেছে, নেক আমল এটা সবর, গুনাহ থেকে বেঁচে থাকা এটাও সবর। নেক আমল কিভাবে সবর? তার অন্য অপশন ছিল, তার নেক আমল না করার অপশন ছিল, তার গুনাহের অপশন ছিল। সে গুনাহ না করে, ঘুমিয়ে না থেকে, অন্যায় কাজে লিপ্ত না হয়েছে, নেক আমল করলো, এটা সবর। আবার গুনাহ থেকে বেঁচে থাকা এটাও সবচেয়ে বড় সবর। as-sabru আনিল মাসিয়া, যে তার গুনাহের সুযোগ আছে কিন্তু সে গুনাহের মধ্যে লিপ্ত না হয়ে সে নিজের প্রবৃত্তিকে দমন করে গুনাহ থেকে মুক্ত থাকলো, এটাও সবর। তো আল্লাহ তাআলা বলছেন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, হে জাহান্নামবাসী, তারা যে সবর করেছে নেক আমলের মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে, আজকে আমি ঘোষণা করছি আন্নাহুম হুমুল ফাইজুন, তারাই মূলত সফল কাম, এরাই সফল। দুনিয়াতে কে কাকে সফল বলছে সেটা সফলতা না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ তাআলার কাছে সফলতার সংজ্ঞা হলো যাকে আল্লাহ তাআলা নিজ দয়ায় জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বের করে দিবেন, নিজ দয়ায় জাহান্নাম থেকে আল্লাহ তাআলা যাকে মুক্ত ঘোষণা করবেন, ওয়া উদখিলাল জান্নাহ, যাকে আল্লাহ তাআলা নিজ রহমতে জান্নাতের দিকে ঠেলে দিবেন, ফাকাদ ফাজ, সেই হলো প্রকৃত সফল। মুহতারাম, যেটা বলছিলাম যে আল্লাহ তাআলার কাছে আখিরাতকে চাইতে হবে, আখিরাতকে চিন্তা করে আমার কার্যক্রম পরিচালিত হতে হবে। প্রত্যেকটা কাজে আমি আখিরাতের কথা ভাববো। যে গত জুমআ ঈদেও আমি আলোচনা করেছি যে ইউতুনা বিমা আতা ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের ক্ষেত্রে বলেছেন, অন্যায়কারীদের ক্ষেত্রে না, জালেমদের ক্ষেত্রে না,
যারা গুনাহ করে, যারা গুনাহে লিপ্ত, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের ক্ষেত্রে না। আল্লাহ তাআলা আপনাদের ক্ষেত্রে বলেছেন, আমাদের ক্ষেত্রে বলেছেন, যারা চেষ্টা করছি, যে আল্লাহ তাআলা বলেন যে তাদের সিফাত এমন হবে যে তারা যতটুকুই করে, ইউতুনা মা আতাও, যতটুকুই করে, যতটুকুই দান করে, যতটুকুই চেষ্টা করে, ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তার অন্তরে এই ভয় থাকে, তাকে তার রবের কাছে ফিরতে হবে। অর্থাৎ রবের কাছে ফিরতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে। ইলাইহিল মাসির, আল্লাহর কাছেই আমার গন্তব্য। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকের একক গন্তব্য, এককভাবে। ফারদা, তার সঙ্গী সাথী কেউ থাকবে না, তার কোনো বড় ভাই থাকবে না, তার কোনো নেতা থাকবে না, বাবা থাকবে না, মা থাকবে না, সন্তান থাকবে না, কোনো সহযোগী থাকবে না। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেককে এককভাবে আল্লাহ তাআলার সামনে যেতে হবে, আল্লাহ তাআলার সামনে উপস্থাপিত হতে হবে। তাই প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে আমি যাচ্ছি, আমার গন্তব্য আল্লাহ তাআলা। তো আমি যদি আমার প্রত্যেকটা কাজে এই চিন্তা করি যে আমার গন্তব্য কিন্তু আল্লাহ, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আল্লাহ তাআলা আমাকে এটা ভাবতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের মুমিনদের সিফাত এটা বলেছেন যে মুমিনদের সিফাত এটা, যে সে প্রত্যেকটা কাজে চিন্তা করে যে আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তাকে কোথায় ফিরতে হবে? আল্লাহর কাছে। আমাদের গন্তব্য কি? আল্লাহ। জান্নাত আমাদের গন্তব্য, আমাদের গন্তব্য কি? আল্লাহ। প্রত্যেককে আল্লাহর কাছে আগে জবাবদিহি করতে হবে, আল্লাহ তাআলার সামনে উপস্থাপন হইতে হবে, এরপরে না ফয়সালা। তাই আমি আমার গন্তব্য ভুলে না যাই, আমার গন্তব্য আল্লাহ। আল্লাহ বারবার স্মরণ করে দিয়েছেন কোরআনে, ইলা রাব্বিহিম রাজিউন, তোমাকে কিন্তু তোমার রবের কাছে ফিরতে হবে। মুহতারাম, নেক আমলের কথা আসছে। নেক আমল আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, দেখো আমলের দ্বারা কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব না, এই আমলের দ্বারা। কারণ আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পরিমাণ নিয়ামত দ্বারা ধন্য করেছেন, যে এমন এমন নিয়ামত, যে নিয়ামত আমি চাইও নাই, যে নিয়ামত আমি আল্লাহর কাছে দাবিও করতে পারি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যে প্রত্যেকের জীবনে কি এমন একটি সময় আসে নাই যখন সে কিছুই ছিল না? যে আপনার বয়স 30 বছর, 31 বছর আগে আপনি কোথায় ছিলেন? চলেন, আমি তো কিছুই ছিলাম না। আল্লাহ তাআলা আমাকে উজুদ মিনাল আদাম, অনস্তিত্ব থেকে আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাকে নিজের দিকে তাকাইতে বলছেন, যে তুমি তোমার নিজের দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম আফলা তুবসিরুন, নিজের দিকে তাকাও, যে আমার ভিতরেই কত নিয়ামত, যে আমার যে চোখ কত বড় নিয়ামত, এই সুস্থ হাত কত বড় নিয়ামত, যারা হসপিটালে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে তাদেরকে দেখলে বোঝা যায় কত বড় নিয়ামত। কত নিয়ামত নিয়ে আমি প্রত্যেকটা মুহূর্ত যাপন করছি। অনেকের তো অক্সিজেন কিনে দিতে হচ্ছে, আমি প্রতি মুহূর্তে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, কত বেশি নিয়ামতের মধ্যে আমি ডুবে আছি। তো এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করা সম্ভব? বান্দা যদি সারাদিন সিজদায় পড়ে থাকে, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে? তো আমলের দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবধান, লা ইউদখিলা আহাদাকুম আমালুহুল জান্নাহ, তোমাদের কাউকে তোমাদের আমল জান্নাতে প্রবেশ করাবে না। লা ইউদখিলা আহাদাকুম আমালুহুল জান্নাহ, অপর এক riwayate বলে লা ইউনাজ্জিয়া আহাদুকুম আমালুহু, তোমাদের আমল তোমাদের কাউকে মুক্তি দিবে না। এর মানে এমন না যে আমরা আমল করব না, কিন্তু আল্লাহ তাআলা জান্নাত, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আল্লাহ বলছেন যে আমার এই পণ্য জান্নাত অনেক দামি। তো জান্নাত এত দামি, এত দামি যে এটা আমল দ্বারা কেনা সম্ভব না, যদি না আল্লাহ তাআলা বিশেষভাবে রহমত করেন। এই অংশ বলার পর সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি না, আপনিও কি আপনার আমল দ্বারা জান্নাতে যাবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আনা, না আমিও না, আমিও না, আমিও আমার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরাহমা, তবে আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দ্বারা ঢেকে রেখেছেন, রহমতের চাদর দ্বারা আমাকে ঢেকে রেখেছেন। তো আমি যে জান্নাতে যাব সেটা আল্লাহ তাআলার সেই রহমতের কারণে।
তো আল্লাহ তাআলার রহমতের দ্বারাই মানুষ মুক্তি পাবে, আল্লাহ তাআলার বিশেষ রহমতের দ্বারাই মানুষ জান্নাতে যাবে। এখন আমরা সেই রহমতের তালাশ করব। সেই রহমতের তালাশ করতে গিয়ে আমাকে নেক আমল করতে হবে, সেই রহমতের তালাশ করতে গিয়ে আমাকে গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, যে ইন্নাকুম লান তাসতাতিউ কুল্লামা উমিরতুম বিহি। দেখো যে তোমরা, আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন সব তোমরা পালন করতে পারবা না, চাইলেও পারবা না। লান তাসতাতিউ কুল্লামা উমিরতুম বিহি, আল্লাহ তাআলা যত নিষেধ করেছেন, যত আদেশ দিয়েছেন সব তোমাদের পক্ষে সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কিভাবে করব, কতটুকু করব, এই জন্য একটা সূত্র বলেছেন। একাধিক হাদিসে, বুখারী শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে একাধিক হাদিসে অসংখ্য শব্দে অনেক সাহাবী থেকে এই কয়েকটা শব্দ বর্ণিত আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বারবার বলছেন যে তোমাদের আমল কিন্তু তোমাদের জান্নাতে নিতে পারবে না, আমলের পরিমাণ কিন্তু জান্নাতে নিতে পারবে না। তাই আমলটা যতটুকুই হয়, সেই যতটুকুই আমল হয় সেই আমল যেন খালেস হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি শব্দ বলেন, একটা হলো সাদ্দিদু, যে সাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু, সাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু। সাদ্দিদু, যে তোমার আমলের পরিমাণ তোমাকে জান্নাতে নিতে পারবে না, সমস্ত নিষেধও তোমার পক্ষে মানা সম্ভব না। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদ্দিদু, অর্থাৎ সাদ্দিদু হলো সাদাত থেকে আসছে। এর অর্থ হলো ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে উতলুবুস সাদাত, সাদ্দিদু মানে হলো যে তোমরা যতটুকু আমল করো ততটুকু যেন সঠিক হয়, ততটুকু যেন সঠিক হয়, হক হয়। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে লেখেন যে সাদ্দিদু মানে হলো যে আমল দুইটা জিনিস থেকে বিরত থাকতে হবে। এক, শিরক থেকে মুক্ত থাকতে হবে, ইখলাস লিল্লাহ, আমি যতটুকু আমলই করব এই আমলটা যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য খাস হয়, একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য খাস হয়। এবং দুই নাম্বার হলো আলা নাহজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আমলটা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিচ্ছেন যে খুব বেশি আমল করার দরকার নেই, যতটুকু করছো এই দুইটা বৈশিষ্ট্য, যে মুখলিসান লিল্লাহি ওয়াজহা ওয়া আলা নাহজি রাসূলিল্লাহ, যে আমলের মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য যেন অবশ্যই থাকে, আল্লাহ তাআলার জন্য খাস। যদি আল্লাহ তাআলার জন্য খাস না হয় সেটা শিরক হয়ে যাবে। আমি যদি লোক দেখানোর জন্য সাদকা করি শিরক, আমি যদি শিরকে আসগার বলা হয়েছে এটাও শিরক। রিয়া, লোক দেখানোর জন্য নামাজ পড়া, লোক দেখানোর জন্য সাদকা করা, কোন আমলের উদ্দেশ্য যদি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা ছাড়া অন্য কিছু হয় সেটাই শিরক। কোন বান্দাকে সন্তুষ্টি করা হয় সেটাও শিরক, কারণ আমলের উদ্দেশ্যই মুখলিসান লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। তা আমি যতটুকু আমলই করি আমার আমলের মধ্যে প্রথম যে শর্ত ইখলাস যেন থাকে। ইখলাস মানে আল্লাহ তাআলার জন্য সেটাকে খাস করা, আমার অন্য কোনো স্বার্থ নাই। কে দেখলো, কে জানলো না, এটা আমার বিষয় না। আমি কাউকে সন্তুষ্ট করার জন্য না, দুনিয়ার কাউকে এই সাময়িক সন্তুষ্ট করার জন্য না, কাউকে দেখানোর জন্য না, কোন ধরনের বাহবা পাওয়ার জন্য না, আমি কাজ করছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পক্ষে সমস্ত আমল করা সম্ভব না, সব কাজ করা সম্ভব না, তবে সাদ্দিদু, যতটুকুই করো সেটা যেন আল্লাহ তাআলার জন্য খাস হয় এবং আমার সুন্নাহ মোতাবেক হয়। ওয়াকারিবু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারিবু, যে এর ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে কারিবু মানে হলো যে খুব বেশি পরিমাণে আমল করতে গিয়ে এমন যেন না হয় যে মাঝখানে আবার অলসতা চলে আসলো, আবার সেটাকে শিথিলতা চলে আসলো বা একদম ছেড়েই দিল। অনেকে আছে যে হঠাৎ করে, আমরা হুজুগে বাঙালি বলি, যে হঠাৎ করে অনেক আমল, অনেক সাদাকা, আবার কোন একটা নিয়ামতের বিচ্ছিন্নতা ঘটলো
বা কোন একটা বিপদ আসলো সব ছেড়ে দেয়, একদম আল্লাহকে ভুলে যায়। যে তাহাজ্জুদ পড়তো সে এখন ফরজ নামাজই পড়ে না, যে প্রতি সপ্তাহের রোজাগুলো রাখতো, মাসের রোজাগুলো রাখতো, সে রমজানেও রোজা মিস করে, এমন আছে না? প্রচুর সদকা করতো, গোপনে সদকা করতো, এখন সদকার নামই নেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হতে নিষেধ করেছেন যে কারিবু, যে লা ফিকহি পরিভাষায় এটাকে ইফরাত তাফরিদ বলা হয়। ইফরাত মানে হলো যে অতিরিক্ত করা, কোনো জিনিস খুব বেশি অতিরিক্ত করা, আর তাফরিদ বলা হয় কোনো জিনিস শিথিলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যপন্থা পছন্দ করতেন। আল কাসদ, যে ফরজ ঠিক মতো করো, সুন্নাতে মুআক্কাদা গুলো ঠিক মতো করো, নফল নামাজ অল্প 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 করে, খুব বেশি নিষেধ করতেন। এক সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আসুমুন নাহার ওয়া আকুমুল লাইল। যুবক সাহাবী ছিলেন, ভিতরে অনেক জোশ ছিল, তিনি এই কথাটা বললেন যে আমি সারা বছরই প্রতিদিন রোজা রাখি, প্রতি রাত্রে আমি এক খতম কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ, কি পরিমাণ সাহাবীর এনার্জি ছিল, স্ট্যামিনা ছিল, যে সারা বছর প্রতিদিন রোজা রাখতেন, প্রত্যেক রাত্রে কি করতেন? এক খতম কোরআন তেলাওয়াত করতেন। সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া আমর, লা, এই কাজ করো না, এভাবে না, তুমি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো সক্ষমতা রাখি, আমাকে আরেকটু সুযোগ দেন, আরেকটু বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে প্রত্যেক সপ্তাহে 3 দিন রোজা রাখো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো বাড়িয়ে দেন। তিনি বলেন, ঠিক আছে, তাহলে তুমি সাওমে দাউদ রোজা রাখো। সাওমে দাউদ হলো অর্ধেক বছর রোজা রাখা, অর্থাৎ একদিন রোজা রাখা আর একদিন রোজা ভাঙা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আরো বাড়িয়ে দিন। রাসূল বললেন যে না, এইভাবেই করো, একদিন রোজা রাখো, একদিন ভাঙো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন সুস্থতা ছিল শেষ পর্যন্ত এইভাবে আমল করতেন। তবে শেষ জীবনে তিনি আফসোস করেছেন, আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটু সুযোগ নিতাম, আরেকটু ফুরসত নিতাম, আরেকটু সহজ বিধান নিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি এরকম অতিরিক্ত জোশ দেখাতো, এটা নিষেধ করতেন যে না, আমলের বিষয়টা জোশ দেখানোর বিষয় না। যে আপনার কাছে সম্পদ আছে, আপনি একসাথে সমস্ত সম্পদ দান করে দিলেন, পরে ফ্যামিলি ভুক্তভোগী হলো, আপনার জরুরত পূরণ হলো না। তো এই যে এরকম অতিরিক্ত জোশ দেখানো, এটা ইসলামের মেজাজের সাথে যায় না। ইসলাম জোশ দেখানোর বিষয় না। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাইলো, এক তাবেঈ আলকামা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাইলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল। কাইফা কানা আমালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকানা ইয়াখুসসু শাইআন মিনাল আইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? তিনি কি কোনো বিশেষ দিনকে খাস করে আমল করতেন, যে অমুক অমুক দিন আমল করব, অমুক অমুক দিন বা অমুক অমুক মাসে আমল করব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লা, কানা দিবাতান, সেটা ছিল ধারাবাহিক। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমিলা আমালান আসবাতাহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো আমল করতেন, সেই আমলকে তিনি ধারাবাহিক রাখতেন। কি রাখতেন? ধারাবাহিক। তো খুব বেশিও না, আবার একদম ছেড়ে দেওয়াও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ুকুম ইস্তাতিউ মা ইস্তাতিউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ আমল করতেন, তোমাদের পক্ষেও সেই পরিমাণ আমল করা সম্ভব। কি বললেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ আমল করতেন, তোমাদের পক্ষেও সেই পরিমাণ আমল করা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের একটা বৈশিষ্ট্য ছিল এটাই, যে তিনি এরকম জোশ দেখিয়ে অনেক বেশি আমল করে আবার ছেড়ে দিতেন, এটা তিনি নিজেও করতেন না, সাহাবীদেরকেও নিষেধ করতেন যে যেটাই করো অল্প অল্প করে ধারাবাহিক করো। ইন্না আহাব্বাল আ'মাল ইলাল্লাহি আতওয়ামুহা ওয়া ইন কাল্লা। একাধিক হাদিসে তিনি বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো যেটা ধারাবাহিক, ওয়া ইন কাল্লা, যদিও অল্প হয়। তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? ধারাবাহিক, যার মাঝে কোনো নাই যে আমি 1 মাস করলাম এরপর আর করলাম না। অনেকে আছে, আল্লাহ মাফ করুক,
এই রমাদান মাসে কোরআন তেলাওয়াত করে, এরপর আর করে না, তো এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। এমনকি আমি যে 1 মাস অনেক বেশি পড়লাম, এটাও পছন্দনীয় না। এই হাদিসের ভাষায় আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা, যেটা ধারাবাহিক থাকবে, ইস্তিমরার থাকবে, যে আমি রমাজানেও তেলাওয়াত করেছি, এখনো তেলাওয়াত করব, এই শাওয়াল মাসেও তেলাওয়াত করব, জিলকদ মাসেও তেলাওয়াত করব, জিলহজ মাসেও তেলাওয়াত করব। আমি রমাদান মাসে তাহাজ্জুদ করেছি, এখনো চেষ্টা করব, না পারি প্রতিদিন, কিন্তু আমি চেষ্টা করে যাব। আমি একেবারেই তাহাজ্জুদ ছেড়ে দিলাম, একেবারেই কিয়ামুল লাইল ছেড়ে দিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কি ছিল? যেটা ধারাবাহিক, ওয়াইন কাল্লা, যদিও অল্প হয়। তা আমলের বৈশিষ্ট্য বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলছিলেন যে সাদ্দিদু, যে তোমার আমলকে খাস করো আল্লাহ তাআলার জন্য, এবং যেটাই করো সেটা যেন সঠিক হয়, আল্লাহ তাআলার জন্য খাস হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয়। এরপর বললেন যে ওয়াকারিবু, যে বেশি বাড়াবাড়িও করো না, ছাড়াছাড়িও করো না, খুব বেশি জোর দেখিয়ে এক সময় নির্ধারিত দিনে নির্ধারিত মাসে অনেক বেশি ইবাদত করতে যেও না, আবার একদম ছেড়েও দিও না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আছে, তিনি বলেন, বুখারী শরীফের রিওয়ায়াত, যে আমার বাবা আমাকে অত্যন্ত সম্ভ্রান্ত এক বংশের মেয়ের সাথে বিবাহ দিলেন। তো বিবাহের কিছুদিন পর আমার বাবা তার পুত্রবধূর কাছে খোঁজ নিতে গেল।